আজকে আমার ছোট ভাইটি বেঙ্গলোর যাচ্ছে, তাকে আমরা ছাড়ার জন্য আমার সবাই মধ্যে অনেক সংঘর্ষ করতে হয়। তো বন্ধুরা, এখন আমরা ঘর থেকে বের হয়ে যাচ্ছি। আমার ভাই কি আজকে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে যাচ্ছে। এখন বর্তমানে ফ্লাইটে যাবে, এখন ট্রেন বাইরে। তো এখন বর্তমানে আমরা এয়ারপোর্টে, সেটা হচ্ছে আমাদের যে কোয়ার্টার, সেই সেফ অথরিটি কোয়ার্টার বলি আমরা সেটাকে। তো এখন আমরা বর্তমানে গাড়িতে যাচ্ছি এনিকে আমার ছোটো ভাইকে ছাড়ার জন্য। সে ফ্লাইটে যাবে এখন বেঙ্গালুরু। বন্ধুরা, আমি একটা কথা বলবো, একটা ছেলেকে দেখো কতটুকু সংঘর্ষ করে এবং তার ফ্যামিলিকে ছেড়ে বুকে পাথর রেখে ওনাকে বাইরে যেতে হচ্ছে কিছু জাস্ট অল্প টাকা রুজি করার জন্য। সেটা বলবো বন্ধুরা যে আমাদের ছেলেদের মধ্যে কত সংঘর্ষ করতে হয় এবং সেটা একটা ছেলেই বুঝবে। জাস্ট এখন আমরা সেই সেফ কোয়ার্টারের সামনে পৌঁছে গেছি। যে সেটা হচ্ছে আমাদের সেই সেফ কোয়ার্টার। আর সেটা আমি শিব মন্দিরটাও দেখাবো আপনাদেরকে। সেটা হচ্ছে আমাদের শিব মন্দির। সেটা হলো এয়ারপোর্টের শিব মন্দিরের নাজারাটা দেখে নেন, কত সুন্দরভাবে সাজিয়ে রাখেছেন। সেই সব জামাটা মানে খুবই মেহনতি করে ওনারাও যত সুন্দর পাইপ পরিষ্কার রেখেছেন। আর সেটা হচ্ছে বর্তমানে সেই হিসাবদের ডিউটি রুম নাকি, সেখানে ওরা বসে যখন ডিউটি দিচ্ছে। এখন আমরা বর্তমানে এয়ারপোর্টের, যেটা আমরা কলোনি থেকে বের হয়ে আসি সময় রাস্তাটা দেখে নেন কত সুন্দর। সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম। সেটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি। এবং সাইডের দিকে দেখছেন কত সুন্দরভাবে সোলার প্যানেল লাগিয়েছে। ওনাদের পাওয়ারের তো দরকার, যেহেতু এর সামনে এয়ারপোর্ট আছে। এয়ারপোর্টে তো পাওয়ারের দরকার থাকেই। তো আমরা অল্প সময় রয়েছে বন্ধুরা, আমরা এখন এয়ারপোর্টেতে প্রবেশ করে নেব। যেহেতু মানে জাস্ট একটা গেট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ওই যখন সামনে থেকে দেখাচ্ছে। এখনও আসেনি, এখানে বর্তমানে আমাদের পুলিশরা বসে ডিউটি দিয়েছেন। তো আমরা এখন চলে এসেছি। সেখানে লেখা আছে দেখুন, ওয়েলকাম টু শিলচর এয়ারপোর্ট। আমরা এয়ারপোর্টের সামনে চলে এলাম। আর অল্প সময় লাগবে, মানে অল্প সময় বলতে আর কিছু জাস্ট 2-3 মিনিট লাগবে, আমরা পৌঁছে যাব এয়ারপোর্টে। এখন অল্প সময় রয়েছে। তো দেখে নেন বন্ধুরা কত সুন্দর নাজারাটা এখন লাগছে। মৌসমটা খুব সুন্দর, বাতাবরণ কোনো পায় পরিষ্কার, যেহেতু এখানে খুব সুন্দর। সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল। ওইটা আমরা এখন প্রবেশ করব। যেহেতু এখন আমরা প্রবেশ করলাম, এখানে কত সুন্দর, আগে কত সুন্দরভাবে ওনারা সাজিয়ে রেখেছেন দেখে নেন। একটু মানে সুন্দর পাই পরিষ্কার। আর সেটা হচ্ছে লেখা, সেটা ওনাদেরই সিআইএসএফদেরই গাড়ি। আর এখানে দেখছেন যে সিআইএসএফের জওয়ানরা এখানে দাঁড়িয়ে আছে। তখন আমার ভাইকে এখন এখানে নামাতে হবে, তখন ওনাকে আমরা ছাড়বো। সেহেতু এখন আমার মারা এসেছে বেঙ্গলোর যাচ্ছে, তাকে আমরা ছাড়ার জন্য আমার সবাই মধ্যে অনেক সংঘর্ষ করতে হয়। তাই আপনারা তো জানছেন নিশ্চয়ই, ওনার পরিবার ছেড়ে ওনাকে বাইরে যেতে হয় টাকা রুজি করার জন্য। আজকে সেই পদ্ধতিতে আমার ভাইরাও নিয়েছেন, আর উনিও বাইরেতে যাচ্ছেন। এখন বেঙ্গলোর এয়ারপোর্ট, এখন বর্তমানে আমরা আছি এখন আমাদের যে শিলচর এয়ারপোর্ট, এখানে ছাড়ার জন্য আমরা এসেছি। আমার মা এসেছে, আমার বাবাজি এসেছে এবং আমার মা উনি অটোতে বসে আছেন। আমি আর কিছু বলছি না। যেহেতু এখন আমার ভাই, যে আমার ছোটো ভাইটি, উনি আর এখন তো চেকিং করবে, ব্যাগ চেকিং, টিকিট চেকিং। সেই জন্য এদিকে এগিয়ে চলে গেল। তাই আমরা এখন অনেক লেট হয়ে যাচ্ছে। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। তখন আমরা এয়ারপোর্ট থেকে ব্যাক হয়ে আমরা এখন ঘরে যাব, রওনা নিতে হবে। দেখি অল্প সময় আরও ওয়েট করে নাকি। তো সে দেখছি ভিতরে প্রবেশ করেন। তো এখন আমরা বন্ধুরা বাড়িতে যাব। তো একটা ছেলেদেরকে আজকে দেখো, উনি যে বাইরেতে যাচ্ছেন, ওনার বুকে পাথর রেখে চাপা দিয়ে উনিও আজকে বাইরেতে যাচ্ছেন, যা অল্প কিছু টাকা রুজি করার জন্য। এবং ওনারও মাঝে ছোটো ভাই, ওনারও দেখছি আজকে চোখে জল চলে এসেছে, যেহেতু ওনার একটা ছেলে রয়েছে এবং বড় ভাই আছে, বৌদি আছে, মা রয়েছে। সবাইকে আজকে ছেড়ে
টাকা রুজি করার জন্য বাইরেতে যাচ্ছে। মানে কি বলি, একটা ছেলেদের মধ্যে অতটুকু সংঘর্ষ করতে হয়, মানে ছেলেরাই বুঝবে যে আজকে যে বাইরেতে যাচ্ছে, যেখানে ঘরেতে থাকলে উনি কাপড় ধুই নাই, খাবার সামনে আনে দিতে হয়, তাকে সে আজকে ছেলেটা বাইরেতে গিয়ে খানি বানাবে, খাবে, চিন্তা করে, আবার ডিউটিও করবেন। তো বন্ধুরা, একটা ছেলে থেকে বাইরেতে যায় সেই বুঝবে যে কতটুকু কষ্ট আছে। তো বন্ধুরা, আমি ভিডিওটা কিছু বলছি না, এখানে শেষ করব। বাই বাই বন্ধু।